কালিকা পুরাণোক্ত তৃতীয় ভাগ রতি পরিণয় বাকি অংশ। তাহার বিচিত্র পদদ্বয়ের পাঞ্চি পদাগ্র ও প্রান্তভাগ সকলই আরক্ত। মদন সেই রক্তিমাকে আপনার প্রতি রতি অনুরাগ বোধ করিয়াছিলেন। হে দ্বিজগণ, কিংসু সুকুসম সদৃশ্য নরর নিকরের ও শুক্রাগ্র নিস্তর আঙ্গুল যোগে মনোহর রক্তবর্ণ তদীয় করযুগল দেখিয়া মদন ভাবিলেন, রতিগীতা আমার অষ্টই দ্বিগুণ করিয়া তদ্বারা আমাকে মোহিত করিতে উদ্যোগ করিয়াছে। কামদেব ভাবিলেন, বুঝি লাবণ্য জল প্রবাহই দ্বিধা বিভক্ত হইয়া তাহার মৃণাল যুগল সদৃশ্য স্নিগ্ধ কোমল আয়ত কমনীয় বাহু যুগল সদৃশ্য আসিতেছে। তাহার নীল নিরদ সন্নিভ মদনমোহন মনোহর কেশপাশ চামড়ি নিজের পুচ্ছাস্থিত কেশগুচ্ছের ন্যায় শোভা পাইয়া থাকে। মদন সেই মনোহারিণী রতিদেবীকে দেখিয়া মহাদেব যেমন গঙ্গাকে গ্রহণ করিয়াছিলেন, সেইরূপ প্রীতি প্রফুল্ল নহনে তাহাকে গ্রহণ করিলেন। রতিদেবীও সাক্ষাৎ গঙ্গা, কেননা গঙ্গার সকল চিহ্নই তাহাতে বর্তমান। তিনি কান্তিরূপ জলপ্রবাহে পূর্ণ। তাহার কুচাগ্র যুগল কমল কালিকা মদন মণ্ডল প্রফুল্ল কমল সুন্দর বাহু মৃণাল খণ্ড ভূভঙ্গি তাহার ক্ষুদ্র তরঙ্গ কটাক্ষ পাত উত্তুঙ্গ লহরী নয়ন যুগল নীলোৎপল ক্ষীণ লোমাবলী তাহার শৈবার নিয়নাভি তাহার আবর্ত লোকের চিত্তরূপ বৃক্ষ আত্মসাৎ করিতেও তিনি সুপটু। তার দক্ষ প্রজাপতি স্বরূপ হিমালয় গিরি হইতে তাহার উৎপত্তি। কাম তখন সাতিশয় প্রমোদ বসত সেই ব্রহ্মদত্ত নিদারুণ সাপ বিস্মিত হইয়া দক্ষকে বলিলেন, প্রভু, এই সুন্দর রূপশালিনী রমণী আমার সহচরী হইলে আমি এখন মহাদেবকে মোহিত করিতে পারিব, অন্য প্রাণীর কথা কি বলিব? হে অনঘ, আমি যে যে স্থান লক্ষ্য করিয়া সরাসন ধরিব তথায় তথায় ইহাকেও রমণ মায়াযোগে আমার অনুকূলে চেষ্টা করিতে হইবে। আমি
স্বর্গ মর্ত পাতালের মধ্যে যখন যেখানে যাইব এই সতত চারু হাসিনি, তখনই আমার সহগামিনী হইবেন। হে প্রজাপতি ঋষি, নারায়ণের যেমন লক্ষ্মী, জলদ জালের যেমন সৌদামিনী, তদ্রূপ ইনিও যেন সর্বদা আমার সহচারিণী হন। মাকণ্ড বলিলেন, মদন এই কথা বলিয়া নারায়ণ যেমন সাগরোদ্ধিতা লক্ষ্মীকে গ্রহণ করিয়াছিলেন, সেইরূপ উত্তমা রমণী রতি দেবীকে উৎসুক সহকারে গ্রহণ করিলেন। সন্ধ্যাকালে মেঘ যেমন মনোহর সৌদামিনী সহ শোভা পায়, ফুট গৌরবর্ণ কামদেব রতিসহ সেই রূপ শোভা পাইলেন। এই রূপে ছাতিশয় আনন্দযুক্ত রতিপতি যোগী জীবন বিদ্যাকে হৃদয়ে ধারণ করেন, তদ্রূপ সেই রতিদেবীকে হৃদয়ে ধারণ করিলেন। জলধিনন্দিনী হরিকে পতিরূপে পাইয়া যেমন সন্তুষ্ট হইয়াছিলেন, পূর্ণচন্দ্রবদনা রতিদেবীও শ্রেষ্ঠ স্বামী পাইয়া সেইরূপ সন্তোষ লাভ করিলেন। নমস্কার। তৃতীয় অধ্যায় সমাপ্ত। এখানে আপনাদের হয়তো বুঝতে একটু অসুবিধা হতে পারে, কেন এইসব শুদ্ধ ভাষায় লিখিত। যদি আপনাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেই কথাটা বুঝিয়ে দেব। নমস্কার।